আসসালামু আলাইকুম। আজকের দিনটি একটি অন্যরকমের একটি দিন ছিল। এই দিনটি সবচেয়ে বেশি মনে পড়ছে আমাদের সবার জনপ্রিয় আল্লামা দেলোয়ার হোসেন হুজুরকে। কারণ উনি বলেছিলেন, আমাকে যারা কলঙ্কিত করলো, আমাকে যারা অপবাদ দিল, তাদের বিচার তুমি করবা হে মহান রব্বুল আলামিন এই বাংলার মাটিতে। এরকম একটি দাবি জানিয়েছিলেন তিনি আল্লাহর কাছে। দেখেন, সেটা কিন্তু সত্য হতে যাচ্ছে। আজকের বিচার তো শুরু হইলো, তাই না ভাই, এই বাংলার মাটিতে। এবং এমন একটি বিচার, যে বিচার ইতিহাসের পাতায় লেখা থাকবে। ভিতরে কি হচ্ছে সেটা আমরা বাইরে বসে দেখতে পাচ্ছি, এবং বিদেশে প্রবাসী ভাই বোনেরাও সবাই দেখতে পাচ্ছে সরাসরি আজকের এই বিচার। আজকের এই বিচার শুরু হয়ে গেল। আমাদের সঙ্গে নিয়ে গত 16 বছর কি কি হয়েছে সমস্ত কিছু প্রমাণ তো দেওয়া আছে, শুধু এগুলো আবার তুলি ধরা, আমাদেরকে জানানো এবং জনগণকে জানানো। ওইখানে তো লাইভ ক্যামেরা চলতেছে ভাই, সারা পৃথিবী থেকে দেখতেছে, এবং উনিও দেখতেছে ওইখানে দিল্লি থেকেও বসে। ওই বিচার ট্রাইব্যুনালের বিচার, আল্লামা দেলোয়ার হোসেন হুজুরের বিচার হয়েছিল। ওনাকে ফাঁসি দিতে পারি নাই, চাইছিল দিতে পারি নাই। এর আগেও আল্লাহর হুকুমে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে, ওনাকে ফাঁসিতে ঝুলাইতে পারি নাই। আল্লামা দেলোয়ার হোসেন হুজুর যা বলেন সত্য বলেন ভাই, বিশ্বাস করেন। উনি একটা টাইমে বলেছিল, জঘন্য কণ্ঠ, জঘন্য যুগান্তর পরিণত হোক, জাতি চায় না। যুগান্তরের রিপোর্ট কি করলেন? এই সরকার তো জালিম সরকার আখ্যায়িত করে বললেন, আগুন নিয়ে খেলা করবেন না, তাহলে আপনাকে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দেব। এরকম একটি বক্তব্য দিয়েছিলেন উনি। সবার সামনে বলতেছিল যে আমি যেসব কথা বলি সব রেকর্ড হয়ে যায়। কোথায় এর প্রমাণ? কোথায় পালাইবেন আপনারা? আপনারা যে পত্রিকায় লিখলেন, এই প্রমাণটি কোথায়? একেবারে পত্রিকা নিয়ে মসজিদে সবাইকে দেখাইতেছিল ভাই। দেখেন, দেরিতে হলেও কিন্তু এই বিচারটা গতকাল রাত্রি হয়ে গেল। পত্রিকার ভিতরে ওনারা নিজেরাই ভাই একটা ছোটখাটো জুলাই করে ফেলাইছে। এই পত্রিকাতে যেসব সাংবাদিকরা ছিল, ওই সাংবাদিক ভাইরা প্রতিবাদ করছে। কি প্রতিবাদ শুনবেন? কি প্রতিবাদ জানাইছে? ওনারা দেখতে পাচ্ছে গত 1 মাস আরো বেশি সময় ধরে ভারত থেকে কিছু লোকজন এই পত্রিকাটিকে কন্ট্রোল করতেছে। এবং এই যে আগস্ট মাস, এই আগস্ট মাসে শোকের মাস, ওই যে 15ই আগস্টে বঙ্গবন্ধুর শোকের মাস, এবং এই শোকের মাসে নিয়ে কি কি লিখতে হবে, কি কি করতে হবে, সবকিছু নাকি কন্ট্রোল হচ্ছিল ওই দিক থেকে। আর এটা দেখার পর তারা প্রতিবাদ করছে, মাঝরাতে ভাই রাস্তায় বাইরে হয়ে গেছে। এবং আপনারা দেখছেন লাইভ চলতেছিল, প্রতিবাদ ভাই চলবেই, এভাবেই ভাই সব জায়গায় প্রতিবাদ চলবে। কারণ কি জানেন, এই পত্রিকার কিছু প্রবলেম আছে, এই সিস্টেমটাকে ভাঙার দরকার, একদম ভেঙে দেওয়া উচিত ভাই। একটা মালিকের 5টা-6টা পত্রিকা থাকবে কেন? 3টা-4টা চ্যানেল থাকবে কেন? এই পত্রিকার সংস্কার সবচেয়ে আগে করা উচিত। জনগণের অফিসে এই প্রতিবাদটা হয়েছে, জেগে উঠেছে ভাই, জেগে উঠতেছে ভাই। দেখেন, এর আগে এরকম তো জেগে উঠে নাই। সাংবাদিকরা এরকম প্রতিবাদ করতে দেখেছেন আপনারা? দেখেন নাই। এখন এর প্রতিবাদ হচ্ছে, কারণ তার মানে কি, এই সিস্টেমটাকে ভাঙতে হবে। এই সংস্কারের মধ্যে এই পত্রিকার মালিকদেরও আনতে হবে। একজন মালিকের এত পত্রিকা রাখা যাবে না। এই মালিকদের সঙ্গে ওই স্বৈরাচারের সরকার হাত মিলিয়ে ফেলায়, যে তার 6টা-7টা পত্রিকা আছে, এর হাতে রাখো, তাহলে সরকারের কোনো দুর্নাম পত্রিকায় আসবে না। আবার গত সরকারের সময়ও দেখছেন না, সাংবাদিকরা সামনে বসে চামচামি করতো, যারা আজকে পালিয়ে আছে, জেলে আছে। তো যাই হোক, বিচারে চলে আসি ভাই। বিচার তো দেখেন শুরু হয়ে গেছে, দৃশ্যমান হয়েছে। ডক্টর ইউনূস স্যার বলেছিল দৃশ্যমান হবে, তো আজকে আমরা দেখতে পাইলাম নিজের চোখে যে বিচার চলতেছে। আগামীকাল ওই যে পুলিশ প্রধান আব্দুল আল মামুন, ওনার কথা শুনতে পারবো আমরা। আগে দেখি না উনি কি বলে, সরাসরি দেখবার কথা। ভাই বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, 2-1টা রায় চলে আসবে। বললাম না, গত 1 বছর আগের থেকে বিচার কার্যক্রম শুরু হয়ে গেছিল। প্রমাণাদি এই সব দিয়ে দিছে, অডিও ভিডিও সব জমা পড়েছে ভাই। এখন শুধু বয়ান দিয়া আমাদের সঙ্গে বা জনগণের সামনে নিয়ে বিচার করা, এটাকেই বলে জনতার আদালত। আর এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে, এটার নাম আরেকটা জনতার আদালত। যেহেতু আমরা লাইভে সবকিছু দেখতে পাচ্ছি। অনেকেই বলেছিল ডক্টর ইউনূস স্যারকে ট্রাম্প পছন্দ করে না, ইউনূস স্যারের কোনো দাম নেই, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য টিকে থাকবে, এরকম হুমকি দামকি দিচ্ছিল বিভিন্ন টকশোতে এসে। এখন আর কোনো কথা বলতেছেন না আপনারা, একদম বোবা চুপ। এটাই হলো ইতিহাস। এদেশে ভাই অনেক কাজ করছে, অনেক কাজ হয়েছে। সবচেয়ে বড় কাজ করছে কি জানেন? গত 1 বছরে কয়েক লক্ষ টাকা এদেশ থেকে পাচার হয়ে যাইতো ভাই, সেটা তো হয় নাই। রিজার্ভে হাত দিতে হয় নাই। বিদেশে ভাই বোনেরা টাকা পাঠাইতেছে, রেভিডেন্স পাঠাইছে, রেভিনিউ বাড়ছে, এদেশে ভাই ভালোর দিকে যাচ্ছে।
আরো ভালো কিছু দেখতে পারবেন। একটু অপেক্ষা করেন না আপনারা। 54 বছরে তো দেখেছেন আপনারা নির্বাচন কইরা ভোট নিয়ে সরকার আইছে, ওইসব সরকাররা কিভাবে দেশ চালাইছে। আর এই সরকার বিপ্লবের মাধ্যমে আসছে ভাই, 3 মাসের জন্য ভোট দিয়ে চলে যাবে তত্ত্বাবধায়ক সরকার। আপনারা তো 5 তারিখে জুলাইয়ের ঘোষণাপত্র থেকে বুঝতে পারবেন, হ্যাঁ জুলাইয়ের ঘোষণাপত্র মানেই তো নতুন বাংলাদেশ মেনে নেওয়া, তাই না ভাই? এটাই হওয়া উচিত। দেখেন ভাই, ইতিহাসে কি কোনো একটি কাহিনী লেখা থাকে? অনেকগুলো কাহিনী নিয়ে, সত্য ঘটনা নিয়ে একটি ইতিহাস হয়। 47-এর একটি ইতিহাসের অংশ, 71 সালে আমাদের সেই স্বাধীনতার একটি অংশ, এবং 24-এর ওটাও একটি ইতিহাসের একটি অংশ। এই সবগুলোর অংশ নিয়েই তো একটি পূর্ণাঙ্গ ইতিহাস, তাই না ভাই? ভিডিওটা শেষ করার আগে শুধু বলবো, দেখেন বিএনপি যদি সবকিছুতে মতামত না দিত, সম্মতি না জানাইতো, ওনারা যদি বলতো যে আমরা তোমাদের সঙ্গে নাই, আজকে কিন্তু বিরাট বড় একটি বিপদ হয়ে যাইতো। দেখেন ওনাদের মধ্যে কত সুন্দর বোঝাপড়া। ওনারা ছাড়িয়ে দিল শহীদ মিনার, ওনারা চলে আসলো শাহবাগের দুইটা দল দুই জায়গায় নিয়ে কথা বলছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে হবে। ইনুসার তো বলেই দিছে, হ্যাঁ ফেব্রুয়ারিতে নইলে এপ্রিলে, এই 2 মাসের মধ্যে কোনো একটা টাইমে নির্বাচন হবে। এই 2 মাস সময় কেন চাচ্ছে জানেন? ওই যে বিচারের একটি নমুনা দেখাইতে চায়। না হলে এই সরকার কি করলো আমরা তো বলবো, কি করলেন আপনি? আগামীতে যারা আসবে তারা যে ওই বিচারটাকে কোনোভাবে বাধাগ্রস্ত না করতে পারবে, নির্বাচন দিয়েই দেবে, এটা মাথায় রাখবেন। বিপ্লব কিন্তু সফল হবেই। সারা বাংলাদেশের মানুষ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।